যুগের সাথে তাল মিলিয়ে খেলায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার, সিদ্ধান্তের নির্ভুলতা নিশ্চিতে, মনুষ্য ভুল এড়াতে। সেই প্রযুক্তি যখন ভুল করে তখন তার ব্যবহার নিয়ে ওঠে প্রশ্ন। ডারউইন টেস্টের প্রথম দিন সেই প্রশ্নই আবার সামনে এসেছে। স্টিফেন স্মিথ আউট নাকি নট আউট? বাংলাদেশের দাবি আউট, আম্পায়ার বলছে নট আউট। রিভিউতেও বেঁচে গেছেন সাবেক অজি অধিনায়ক, কিন্তু নিজে আউট ভেবে হাঁটা ধরেছিলেন ড্রেসিং রুমের পথে, তবে ফিরেছেন মাঝপথেই। ব্যক্তিগত 7 রানে তখন স্মিথ, এবাদত হোসেনের বল ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়ার পর লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। জোরালো আবেদন করে বাংলাদেশ, আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া না দিলে রিভিউ নেয় টাইগাররা। তখনই স্মিথকে ড্রেসিং রুমের দিকে হাঁটতে দেখা যায়। তবে টেলিভিশন রিপ্লেতে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার ইঙ্গিত মিললেও স্নিকোমিটারে দেখা যায়নি কোনো স্পাইক। দিন শেষে নিজেকে ভাগ্যবান বলছেন স্টিফেন স্মিথ। আমি ব্যাটে কিছু একটা অনুভব করেছিলাম বলেই মাঠ ছাড়তে চেয়েছিলাম, তবে বলতে হয় প্রযুক্তির কল্যাণে বেঁচে গেছি। প্রযুক্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠার পর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররাও ঘটনাটিকে দেখছেন ভিন্ন চোখে। অদ্ভুত ব্যাপার, কারণ সে ড্রেসিং রুমের পথে হাঁটা শুরু করে দিয়েছিল। ব্যক্তিগত মতামত হলো এটি খেলায় প্রচুর বিভ্রান্তি তৈরি করেছে, তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররা বিশ্বের অন্যতম সেরা। প্রশংসা করতেই হবে যে ভুল সিদ্ধান্ত নেননি। স্নিকো নিয়ে বিতর্ক নতুন নয়। সবশেষ অ্যাশেজের এডিলেড টেস্টেও এই প্রযুক্তির অডিও সমন্বয় ভুল ধরা পড়ে। ভুল স্ট্যাম্প মাইক্রোফোনের অডিও ব্যবহারের কারণে শব্দ ও ভিডিওর মধ্যে তৈরি হয়েছিল অসামঞ্জস্য। পরে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান স্বীকার করে নেয় অপারেটরের ভুল। সেই ম্যাচে 72 রানে থাকা অ্যালেক্স ক্যারির ব্যাটে বল লাগলেও স্নিকোতে দেখা যায়নি স্পাইক। একই অ্যাশেজে জেমি স্মিথের আউটের ক্ষেত্রেও স্নিকোর স্পাইক এবং ভিডিও চিত্রের মধ্যে অসঙ্গতি দেখা যায়। ভারতের সাথে অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে জয়সওয়ালের কট বিহাইন্ড ঘটনাতেও আবার সামনে আসে প্রযুক্তির ভুল। সেই ঘটনায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।